কৃতীদের সংবর্ধনায় চমক। যোগেন্দ্রনগরে আলোড়ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সম্মান জানিয়ে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করল ডিওয়াইএফআই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটি। সত্য সৌন্দর্যের মাঝেই নিজেকে প্রকাশ করে এই বার্তাকে সামনে রেখে কৃতীদের উৎসাহিত করতে ফুলের তোড়া কলম ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। রবিবার যোগেন্দ্রনগরে অনুষ্ঠানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল পড়ুয়াদের সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রামু দাস, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি গৌতম ঘোষ, অঞ্চল কমিটির সম্পাদক রাজীব সরকার, অঞ্চল সভাপতি প্রসন্ন দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধু সংবর্ধনা নয়, নতুন প্রজন্মকে সমাজ ও শিক্ষার প্রতি আরও দায়িত্বশীল করে তুলতে এই উদ্যোগ। কৃতীদের উপস্থিতি ও সম্মান গ্রহণ ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। স্থানীয়দের মতে এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। শিক্ষা ও সমাজ গঠনের বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচি ঘিরে গোটা যোগেন্দ্রনগর এলাকায় দেখা যায় ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া। গণতান্ত্রিক যুব ফেডারেশন ডুকলি মহকুমা কমিটির অন্তর্গত যোগেন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা কৃতি ছাত্রছাত্রী যারা তাদেরকে সংবর্ধনা জ্ঞাপনের জন্য আজকের এই উদ্যোগ সংগঠনের উদ্যোগে আমরা কৃতি ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি যাচ্ছি, গিয়ে তাদেরকে আমরা সংবর্ধিত করছি, তাদেরকে শুভেচ্ছা বিনিময় করছি। তাদের আগামীর ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বলতর হয় সেই আমরা আশা করছি। তার সাথেই আমরা যখন এই কাজ করছি তখন আমরা প্রচণ্ড উদ্বেগে আছি। যখন এই ছাত্রছাত্রীরা দিনরাত পরিশ্রম করে, প্রচুর পরিমাণ পরিশ্রম করে রাত জেগে জেগে পরে ভালো ফলাফল করছে, তখন আমরা দেখছি যে গোটা দেশের মধ্যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। 22 লক্ষ ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী ছিল তাদের জীবন একটা সংকটময় হয়ে গেছে। এবং এই সময় আমরা দেখেছি যে গোটা দেশে যারা নিট পরীক্ষার্থী 17 জনের মতন ছাত্রছাত্রী সেখানে আত্মহত্যা করেছে। আজকের দিনে দাঁড়িয়ে ওই ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই হয়তো মেধাবী ডাক্তার হতো। কৃতীদের সম্মান জানিয়ে কি শুধুই সংবর্ধনা নাকি ভবিষ্যতের নতুন নেতৃত্ব গড়ার ইঙ্গিত? যোগেন্দ্রনগরের এই উদ্যোগ এখন এলাকা জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু।